এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো একটা কাজ করব করলে কিন্তু করা হয়ে যায়। অনেক দিন ধরে ভাবছি একটা ফিল্টার তৈরি করব বাসাতে। বিষয়টা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম। তা যেই কথা সেই কাজ, আমার হাজব্যান্ড বলার সাথে সাথে কিন্তু রেডি হয়ে গেল। সে তক্তা টক্তা নিয়ে কাটমাট দিয়ে ছাদে চলে এসেছে। সে সাথে সাথে বলছে, আজকে এই ফিল্টার তৈরি করে দেবো, আজকে তো আর পানি খেতে পারবা না, পরশু দিন থেকে তুমি এই ফিল্টারের পানি খাওয়া শুরু করবা। আমার বড় মেয়ে আয়রনযুক্ত পানি খেতে পারে না, ওর খুবই সমস্যা হয়, যেহেতু মাদ্রাসায় থাকে, ওর ভালো পানি না দিলে পেটের সমস্যা হয়। এদিকে আমার হাজব্যান্ড কাজ করছে আর আমি বেশি বেশি ভিডিও করছি। আমার মেয়ে মাদ্রাসায় থাকে বড়টা, ওর আয়রনযুক্ত পানি খেলে খুবই সমস্যা হয়, যার কারণে ফিল্টারটা করা হচ্ছে। আর ভালো পানি খেলে কিন্তু অনেক রোগ থেকে বাঁচা যায়, ভালো পানিটা শরীরের জন্য খুবই উপকার। তাই ভাবছি একটা ফিল্টার তৈরি করে ফেলি বাসায়, তাহলে আর পানির জন্য কষ্ট করতে হবে না। অনেক দূর থেকে কিন্তু একসময় পানি এনে খেতাম। তো উপরের যে পাত্রটা দেখছেন, ওই পাত্র নিচে থেকে ছিদ্র করে নিচে একটা পানির জন্য পাত্র দেওয়া হবে। আর এর ভিতরে অনেক রকম জিনিস দেওয়া হবে যাতে আয়রন চুষে নেওয়ার জন্য। এখানে আমরা নেট কিনে তারপরে ধাপে ধাপে সাজিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড এগুলো আবার সেলাই মেশিন দিয়ে সেলাই করে দিয়েছে, স্তর স্তর ভাগ করে। নিচের স্তরে কিন্তু কুচি পাথর, তারপরে কয়লা, তারপরে খোয়া দিয়েছি, তারপর বড় পাথর দিয়েছি। এর সাথে আবার সাদা বালি দেবো, সিলেকশন বালি দেবো। তো এগুলো সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড এটা একটা একটা করে স্তরে স্তরে ভাগ করে দেবে। এর ভিতরে একটা একটা স্তরে স্তরে ভাগ না করে দিলে পরে যখন এটা আয়রন জমা হয়ে যাবে তখন কিন্তু পরিষ্কার করতে খুবই সমস্যা হয়। যার কারণে আমরা এটা স্তরে স্তরে ভাগ করে একেবারে নেটটা সেলাই করে দিয়েছি, যাতে যখন আয়রন পড়বে তখন বের করে পরিষ্কার করতে সুবিধা হয়। এগুলো স্তরে স্তরে সবগুলো পরার পরে আমার হাজব্যান্ড আবার হাতে মুখ সেলাই করে দিয়েছে, যাতে ওটা খুলে পরিষ্কার করা যায় সে সময়। তো এটা স্তরে স্তরে ভাগ করে দেওয়ার পরে এটা উপরে উঠাই দিয়ে পরে এর ভিতরে পানি দেওয়া হবে। এগুলো স্তরে স্তরে সাজিয়ে দেওয়া কমপ্লিট। এরপরে এটা নিচ থেকে ধরে আস্তে করে উপরে উঠাই দিতে হবে, তারপরে এর ভিতরে পানি দিতে হবে, তা না হলে পরে পানি দেওয়ার পরে এটা উঠানো যাবে না। তো আমার হাজব্যান্ড উঁচা করে উঠাতে গিয়ে বলছে, এ তো ভালোই ভারী হয়েছে, এটা তো নামাতে গেলে সমস্যা হবে। তো তারপরে এটা এখন সুন্দর করে বসা দেওয়ার পরে নিচে কিন্তু একটা ছিদ্র করে দেওয়া হয়েছে। এখন আমার হাজব্যান্ড বলছে বিসমিল্লাহ বলে পানি দিয়ে দিই। এখন আমার বলছে, তুমি তো ফিল্টার শুরু করলে পানিও দিয়ে দিলে, কিন্তু এখন তো মিলার দিতে হবে, তা নাহলে তো পানি পরিষ্কার হবে না। যাক, বিসমিল্লাহ বলে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে আমার হাজব্যান্ড বলছে, পানি কিন্তু এইভাবে ছোট পাত্র করে দিতে হবে, বেশি বড় পাত্রে উঠাইয়ে কিন্তু তুমি দিতে পারবে না। তারপরে এই যে এই জারটা দেওয়া হয়েছে, এই পাত্রে পানি পড়বে নিচে ট্যাপ থেকে, পানিটা নিচে থেকে নিয়ে নিতে হবে। এখন ওখানে দেখেন আর একটা জিনিস, আমার হাজব্যান্ড বলছে এখানে কাঠটা যেন তো পানি দেওয়া যাবে না, তাই এখান থেকে 4 কোনা করে কেটে দেওয়া হয়েছে যাতে নিচ থেকে পানি নেওয়া যায়। তা এটাও সবসময় উঁচু করে না দিলে নিচে বোতলও ধরবে না, সেই হিসেবে আমরা মেপে উপরে ট্যাপ লাগানো। তা এইখানে দেখেন পানি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। এখন পানিটা মনে করেন কতটা ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে তার পরের দিন চলে আসলাম, পরের দিনের পানিটাই দেখেন খুবই কিন্তু ক্লিয়ার হয়েছে। একদিনে পরে পানিটা, আমরা তো ভাবলাম এই পানিটা আমরা গতকালকের পানিটা কিন্তু ফেলে দিয়েছি, আজকের পানিটা দেখেন পরের দিনের পানি, এটা কতটা ক্লিয়ার হয়েছে দেখেন, খুবই কিন্তু ক্লিয়ার হয়েছে, কতটা পিওর লাগছে। আমি আমার হাজব্যান্ডের বললাম, আচ্ছা তুমি পানি খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। তো আমার হাজব্যান্ড পানিটা খেয়ে এমনভাবে রিভিউ দিচ্ছে, মনে হচ্ছে না জানি সে কী খাচ্ছে। যাক, রিভিউ দেওয়াটা ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো এইভাবে আপনারা বাসায়ও ট্রাই করে ফিল্টার তৈরি করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, টাটা।